তা বন্ধুরা হোয়াইটের মধ্যে যা শুরু হয়েছে তা শুধু দেখছি, ঠিক আছে, সবার ভিডিও দেখছি, দেখে দেখে বুঝতে পারলাম যে দারুণ হোয়াইটের মধ্যে শুরু হয়েছে। মারাত্মক, কি আর বলবো, মারাত্মক। মানুষ যে এত বেইমান হতে পারে, আর মানুষ যে এত মানে টাকার উপর এত অন্যের টাকার উপর এত যে লালসা, মানে ভাবতে গেলে অবাক লাগে, ঠিক আছে। তা হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তা তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। তা আমিও ভালো আছি। নতুন আবার আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম। ভিডিওটা শুরু করার আগে বলছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, নোটিফিকেশনটা অন করে দেবে। নোটিফিকেশনটা অন করে দেওয়ার সঙ্গে সঙ্গে আমার ভিডিওগুলো কিন্তু তোমাদের কাছে অবশ্যই পৌঁছে যাবে। আচ্ছা, এখন তোমরা বলতে পারো যে কি বিষয়ে, কি নিয়ে, কাকে নিয়ে, হ্যানা তেনা ল্যাব, ঠিক আছে। তা আজকের ভিডিওটা হচ্ছে ওই লালবাগের মহিলা আর ঢ্যামনাকে নিয়ে, ঠিক আছে। কারণ ঢ্যামনা আর লালবাগের মহিলার সাথে দারুণ লেগেছে দারুণ লেগেছে। আচ্ছা, এখন মুদ্রা কথায় চলে যায় বন্ধুরা। তা লালবাগের মহিলার লাইভটা তোমরা অবশ্যই দেখেছো, কারণ আমি লালবাগের মহিলার ভিডিও দেখি না, কারণ আমার ভালো লাগে না, ঠিক আছে। কারণ আমার ভালো লাগে না, বা ওনাকে নিয়ে আমি কন্টেন্টও করি না। কথাটা হলো যে লাইভটা আমি দেখলাম, লাইভটা দেখে সম্পূর্ণ বুঝতে পারলাম যে কি হয়েছে। আবার কারো সবার ভিডিও দেখলাম, ঢ্যামনার ভিডিও দেখলাম, তারপরে আরো আদার্স ভিডিও দেখলাম, দেখে বুঝতে পারলাম ঘটনাটা কি। ডাল মে কুছ কালা হে, তাই না? ডাল মে কুছ কালা হে, অবশ্যই তো ডালের মধ্যে কিছু কালা আছে, এই জন্যই তো এত কিছু। আচ্ছা, লালবাগের মহিলা কি করলো? লাইভের মধ্যে ফোন করলো, কারণ তাকে লালবাগের মহিলাকে মানে তাকে করছে। আচ্ছা বন্ধুরা, একটা কথা হলো যে লাইভের মধ্যে উনি ফোন করেছিল, কিসের জন্য ফোন করেছিল? কারণ উনাকে দোষী মানে দোষ দিচ্ছে সবাই যে উনি নাকি টাকা খেয়েছে, ঠিক আছে। তা সেই জন্য লাইভে দেখিয়ে দিল উনি যে মানে একজন, আমি কোনো দেশের নামও বলবো না, কোনো কিচ্ছু বলবো না, শুধু বলছি একজন। তা একজন টাকা দিয়েছে এই লালবাগের মহিলাকে, ঠিক আছে। তা অ্যামাউন্টটা ভালোই, বেশি টাকাই দিয়েছিল, ঠিক আছে। নাকি উনি বলল ওই যে ফন্দীপের ছেলে আছে না, ফন্দীপের ছেলের ভালোবাসার টানে উনি দিয়েছে। তা এত সবার মাথা ব্যথা কেন, ঠিক আছে? এত মাথা ব্যথা কেন? তার জন্য এত নোংরা খেলা কেন চলছে? আরে বাবা মহিলা, আপনাকে আমি চিনিও না, জানিও না, আপনাকে আমি একটা খুলাসা করে বলছি, এত নোংরা খেলা চলে কেন? একটা কথা মনে রাখবেন, মিথ্যা কোনোদিনও চেপে থাকে না, মিথ্যা একদিন না একদিন বের হয়ে যাবে, ঠিক আছে। সত্যটা একদিন বের হবেই। কারণ লালবাগের মহিলা দিনের পর দিন একজনের নামে টাকা তুলে তুমি নিজে ভোগ করবে, আর সবাই চুপ করে বসে থাকবে, তাই না? চুপ করে বসে থাকবে। এখন তুমি ফোন করে একজনকে বলো আর সবাইকে কাঁদিয়ে সবার মন গলাচ্ছ, তুমি নিজেকে মানে ভালো থাকছো? না 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 না, তা তো হবে না। আচ্ছা, এখন কথাটা হলো ওই ফন্দীপ বাবু। আচ্ছা, ফন্দীপ বাবু তো বউকে তো বিক্রি করে দিয়েছে, হ্যাঁ এটা বলবো, বউকে বিক্রি করা, তাই না? সে করতে গিয়েছিল নাটক, হয়ে গেল রিয়েল, তাই না? উনি ওই যে মন্দির আর সোমনাথের দেখা দেখি কি করতে চেয়েছিল, নাটক করতে চেয়েছিল। কি করে যে আমি নাটক করব, যে তুমি পরকিয়া করবে, এগুলো করে নাটক করে আমরা ভিউজ কামাবো, তাই না? আচ্ছা, এগুলো করলো, করে অনেকটাই ভিউজ কামালো, অনেক সাবস্ক্রাইব হলো, আর বউকে বিক্রি করে দিল। বউ যা, তোকে বিক্রি করে দিলাম। আচ্ছা, আমি একটা কথা বলছি, কথাটা হলো কেন এত গিফট, কেন এত টাকা লাগে? ফন্দীপ বাবুর কি টাকা নেই? ফন্দীপ বাবুর কাছে কি টাকা নেই? এই যে ইউটিউব থেকেই তো লক্ষ লক্ষ টাকা ইনকাম করে, যে কত ভিউজ, হ্যাঁ সবাই জানে যে ইউটিউবে ভিউজের দিয়েই টাকাটা ইনকাম হয়, তাই না? তাই ইউটিউবে যে এত ভিউজ, এত টাকা, তা ওনার এতটা কেন এত টাকা লাগে কেন? উনি তো একদিন বলেছিল যে আমার মাস বাবদ আমার 4 জন মানুষ, আমার কত বললো, হ্যাঁ 15,000 টাকা দিয়েই চলে যায়। 4 জন মানুষের মাসে 15,000 টাকা চলে ওনার চলে, ঠিক আছে। কারণ চলে ওই যে টাকাগুলো মানে সবাই যে মানে দিত, ওই যে ফন্দীপের ছেলেকে গিফট দিত, ঠিক আছে, ভালোবাসার খাতিরে গিফট দিত, এই বক্স কাট, এই হ্যানা, এই তেনা, হ্যান ত্যান, কত টাকা তুলে কি করেছে, এই যে বাড়ি, সুন্দর বাড়ি বানিয়েছে। সেই বাড়িতে কে ভোগ করছে? এই যে লালবাগের মহিলা। কিছুদিন পর পর গিয়ে ভোগ করে যাচ্ছে লালবাগের মহিলা। আরেকটা কথা, এখন এরা দুজনে না এগুলো সব জানে, ঠিক আছে। এখন কথাটা হলো লালবাগের মহিলা মুখ খুলবে না, কারণ লালবাগের মহিলা ওই ফন্দীপের হিস্টোরি সব জানে। একটু যদি মুখ খুলে দেয় তাহলে কিন্তু ফন্দীপের হিস্টোরি সব খুলে আসবে, এই জন্য লালবাগের মহিলাও মুখ খুলছে না, ঠিক আছে। এখন এই যে ঢ্যামনা এখন ঢ্যামনার কথায় আসি। ঢ্যামনা বলছে যে সব প্রুফ দিয়ে দিলাম, এত টাকা মারছে কেন? এই কথা তো আমরাও যখন ওই ফন্দীপ বাবুর ছেলেকে এত গিফট দিচ্ছে, এত কিছু দিচ্ছে, তখন কিন্তু আমরা বলেছিলাম। তখন তোরা কি বলেছিস? যে বাচ্চাটার উপর আমরা হিংসা করি, হ্যাঁ। যখন এই কথাগুলো বলেছিল যে ভিক্ষাবৃত্তি করে বাচ্চাকে মানুষ করছে, ঠিকই তো, ওর কি কোনো ক্ষমতা নেই? ফন্দীপ বাবুর কি কোনো ক্ষমতা নেই? ভিক্ষাবৃত্তি করে কি একটা ছেলেকে মানুষ করতে হয়? এই কথা যখন আসল পয়েন্টটা ধরেছিল তখন কি বলেছিলি ঢ্যামনা, মনে আছে? মনে নেই? এখন মনে করিয়ে দিচ্ছি তোকে। তুই বলেছিলি যে ওর তো বাচ্চা নেই, ও তো বাচ্চার মা হতে পারবে না, ওই জন্য তো একটা বাচ্চার মর্ম বুঝে না। এই লালবাগের মহিলা তুই বলেছিস, ঢ্যামনাও বলেছে, আদার্স ওই ঢ্যামনার দিদিরা সব কটা বলেছিস না? এখন দেখ, দুধ কা দুধ পানি কা পানি হয়ে গেল, তাই না? দুধ কা দুধ পানি কা পানি হয়ে গেল। এখন
এখন এখন ঢ্যামনা বলছে যে সবার টাকা মেরে খাচ্ছে, টাকা মেরে খাচ্ছে, টাকা মেরে। কেন? তখন আমরা বলেছিলাম, তখন তোমার তখনটা হয়নি না, এখন বুঝতে পারছো তুমি? আরে এই যে অন্যের ধন মেরে কোনো লাভ নেই। ওই যে নার্সিং হোমেই দিচ্ছিস, বুঝেছিস? লালবাগের মহিলা নার্সিং হোমেই দিচ্ছিস, কোনো লাভ নেই। আর কি বলিস, আমার মেয়ে এত টাকা ইনকাম করে, এত টাকা ইনকাম করে, এত টাকা ইনকাম করে, আবার তোর মেয়ের নামেও চ্যানেল কেন খুলে দিছিস? ওয়াইটির মধ্যে তো সারাক্ষণ পড়ে থাকিস, কিসের জন্য পড়ে থাকিস? এত টাকা, এত টাকা। একটা কথা মনে রাখবি, পরের ধনকে যতদিন পর্যন্ত রেখে দিবি ততদিন পর্যন্ত কোনোদিন আয়ের থেকে ব্যয় বেশি হবে। হ্যাঁ, এখন আসি আসল আর একটু মুদ্রা কথা। মুদ্রা কথাটা হলো যে, কিরে লালবাগের মহিলা, কিছুদিন আগে তো তোর মেয়ে কি করেছিল ঢ্যামনা, মনে আছে? কি করেছিল? এই যে বেস্টেরি ধরে, মনে আছে? সব মনে আছে, কিছু ভুলিনি, বুঝেছিস? এখন কি বলছিস, তোর পাশে সবাই তোর সব শত্রু, তোকে সবাই ছিঁড়ে খাচ্ছে। কেন ছিঁড়ে খাবে না তোকে? তুমি যখন নোংরামোগুলো করবে তখন তোমার ওটা বোধ ছিল না মাথায় যে আমি অন্যের টাকা খাবো, অন্যের করবো? তখন একদিন না একদিন তো সবাই জানবে, তাই না? এখন কেন কাঁদছো? কেন তুমি এই দেশের থেকে, নিজের দেশের থেকে ওই পরের দেশকে সাপোর্ট করছো, পরের দেশকে নিয়ে তুমি গ্রুপ বানাচ্ছ, আর কি করছো? ইন্ডিয়ার মহিলাদের পরের দেশের মানুষকে দিয়ে তুমি গালিগালাজ দিচ্ছ, তাই না? তাহলে তুমি কোন ধরনের ইন্ডিয়ার মানুষ? হ্যাঁ, তুমি কোন ধরনের ইন্ডিয়ার মানুষ? নিজের দেশকে, নিজের দেশের মেয়েদের অসম্মান করছে অপর দেশের পুরুষ। তুমি কিচ্ছু বলছো না, তুমি এদেরকে সাপোর্ট করছো, তুমি এদেরকে সাপাই গেলছো। বাহ 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 বাহ। আর তুই যে শোন লালবাগের মহিলা, তুই যে ওই জায়গারই একদম প্রমাণ হয়ে গেল। হ্যাঁ, তুই তো ওই জায়গারই, কিন্তু আরো ভালো করে প্রমাণ হয়ে গেল তুই যে ওই জায়গারই খাঁটি একজন, বুঝেছিস? এই যে শোন, লালবাগের মহিলার পর্দা ফাঁস, ঠিক আছে? অন্যের ধন চুরি করে সে শুধু নার্সিং হোমে দিচ্ছে। আচ্ছা বন্ধুরা, এই ভিডিওটা বেশি বড় করছি না, ছোট্টর মাধ্যমে ছেড়ে দিচ্ছি। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আর অবশ্যই পাশে থাকো। আর ঢ্যামনাকে নিয়ে ভিডিও একটু পরে আসছে, অবশ্যই তোমরা ওয়েট করো। ঢ্যামনাকে নিয়ে কখন ভিডিও করবা, ঢ্যামনাকে নিয়ে কখন ভিডিও করবা। ঢ্যামনাও কাঁদে, জানো? ঢ্যামনা বলে আমাকে নিয়ে ভিডিও না করলে কিন্তু আমার রাগ উঠে। ওই জন্য আমি ভাবি যে ঢ্যামনাকে আমি রাগ করতে দিব না, ঢ্যামনাকে নিয়ে ভিডিও আমার করতেই হবে। আচ্ছা তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, টাটা, বাই বাই।